প্লিজ। এখন লেট না, লেট। ভাই ভাই আমরা সেই গাজীপুর থেকে এসেছি, রাস্তায় অনেক জ্যাম ছিল। আমাকে হুকুম দিয়েছে পরীক্ষা শুরু 10 মিনিট আগে গেট বন্ধ। ভাই আমার মেয়েটার উপর একটু গ্রহণ করেন। দেখেন আপনার একটা সাইডে যান তো আমার বেশ হয়ে যাবে। আপনি তো দেখেন না এই মেয়ে এবং তার বাবা আমার সাথে কেমন করতেছে। বাস্তবটি আমাকে যে টাইম দিছে আমি সেই টাইমে গেট বন্ধ করছি, কিন্তু এটা এখন বলতেছে যে এদের ভিতরে যেতে দিতে হবে। ভাইয়া আমার মা নেই, আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমি এই পরিস্থিতিতে পড়বো। আমি যদি পরীক্ষাটা না দিতে পারি তাহলে আমার মায়ের স্বপ্ন পূরণ হবে না, আমার মায়ের আত্মা কষ্ট পাবে। ভাইয়া মামা গেটটা খুলো। মামা কি বলতেছেন আপনি? চলতেছে বুঝছো, একটা ডিজে পার্টির আয়োজন করতে হবে। এই জি আমি। হ্যাঁ তুমি তুমি কি ফ্রেশার? জি ভাইয়া, কিভাবে বুঝলেন? ওই যে আমাদের মস্তিষ্ক তো ওইখানে, এই জন্য বুঝে বলছি। মানে সব ফ্রেশারের একটাই কথা, কিভাবে বুঝে আর দেখলেই তো বুঝি, তোমাকে দেখলেই বুঝা তুমি তুচ্ছ একটা মেয়ে। আইসা ভাব নাই, পড়তে পড়তে পড়া না দিতে দিতে চুলগুলো সব থেকে যাবে, মোজ বাজাবে মোজ, বুঝছো? আছে কথায় অর্ধেক কিনা। কোন ডিপার্টমেন্ট? ভাইয়া ল ডিপার্টমেন্ট। ওয়াও, আমাদের ডিপার্টমেন্টে ছোট করে সেপারেশন অফ পাওয়ার মানে কি? সরি ভাইয়া, আমি তো জানি না। যারা এমনি কুচকা মুচকা লাইছো, আমি বুঝছি যে কঠিন প্রশ্ন করে ফেলছি তোমার জন্য, একটু সহজ করে দিই। কি বলিস? বাংলাদেশ পার্লামেন্ট সুপ্রিম নাকি কনস্টিটিউশন? সুপ্রিম নাকি কনস্টিটিউশন? ভাইয়া সরি, আমি এটাও জানি না। আসলে আমি তো আজকে ইউনিভার্সিটি প্রথম আসলাম, আমি জানি না আপনারা কেন কোশ্চেন করছেন আমাকে। বুঝি, আমি বুঝে ফেলছি তুমি ফ্রেশার, তোমার যদি মারতে হবে, তোমার র্যাক দিতে হবে। এই র্যাকটাই দিচ্ছি, যাও ম্যাচের কাটে যাও। এই যে কালটা দেখতেছো, দিয়া প্লেয়ার কাটি, এটা দিয়া এই মাঠটা পুরো মাপবা। ঠিক আছে? কিভাবে মাপবা? এভাবে একটা দুইটা তিনটা করে করে পুরো মাপটা মাপবা, নিয়ে আসবা, মাঠে আয়তন কথা আমাকে বলবা। ঠিক আছে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই ম্যাচের কাটির এটার আয়তন হচ্ছে গিয়ে তোমার 40 মিলিমিটার। বুঝছো? হ্যাঁ সরি টু সে, আপনি যদি জানতে পারেন যে আমি কে, তাহলে হয়তো আপনি আমাকে এইভাবে কথা বলবেন না। রাইট? কে তুই? কই থাকতো, বাড়ি কই? সরি, কোথায় থাকো আব্বু তুমি? তোমার বাসা কোথায়? কে তুমি? আমি 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 ভিপি আবিদ ভাইয়ের কাজিন। তো কি হইছে? আমিও তো প্রক্টরের কাজিন। আমি তোমাকে একবার বলছি যে আমি এখানকার প্রক্টরের কাজিন। আমি নিজে নিজে কথা বলতেছি। আর আবিদদার নাম তো সবাই, সরি আপনি আবিদ ভাইয়ের নাম তো সবাই দেখে। তুমি যে আবিদের কাজিন, এটা কিভাবে বুঝবে? আপনাকে বিশ্বাস না হলে চলেন আবিদ ভাইয়ের সামনে, চলেন আবিদ ভাইয়ের সামনে বলবো। আচ্ছা, রানিং ভিতরে এই জায়গায় রাখতে হলে তোমার তো পুরো রক্ত কণিকার মধ্যে দেওয়া দিচ্ছি। এত দেরি করতে এসেছি, তার ডাক না? আচ্ছা চলেন আমরা যাচ্ছি। আবিদ ভাই কোথায়? ওরে কইছে বাস্কেটবল আছে, ফুটবল রয়েছে, একটা মার যা। এই তুই নাম তো দেখি, ফুটবল শিখলি? আবিদ ভাইয়া তুই রে। এটা কি হইতেছে? সরি ভাইয়া। কিরে ভাই, কাজিন তো আমগো বাড়িতেও আছে, কিন্তু বড় ভাই বাপের মতো রেসপেক্ট করে। ওই দিয়ে গিয়া পুরো আবিদ ভাইয়া কুইয়া জড়ায় মরে ধরছে। ও তো খালি কাজিন না রে, গার্লফ্রেন্ড রে। হ্যাঁ ভিত্তিতে যাই হোক, আমি যেটা করছি এটা উচিত হয়নি, ঠিক আছে? পরে চাঙে দিয়ে সরি টরি কইলো, মানে এই পাঙ্গা লওয়া যাবো না। আর তোমরা 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 থামাও না কেন? হ্যাঁ ভাইয়া আসলে আমি আপনাকে থ্যাংক ইউ দিতে এসেছি, আবেগ সামলাতে পারিনি তাই সাইড আপ করে ফেলেছি। আই এম সরি। থ্যাংক ইউ। কিসের জন্য থ্যাংক ইউ? নিজে উপকার করে নিজেই ভুলে গেলেন, আপনি গ্রেট ভাইয়া। আমি তো অ্যাডমিশন টেস্টের দিন লেট করে এসেছিলাম, আমাকে ঢুকতে দিচ্ছিল না, তারপর আপনি এসে
আমাকে কাজিন বানিয়ে হাতে ধরে এক্সাম হলে বসিয়েছেন। আমি পরীক্ষা দিয়েছি, আমি চান্স পেয়েছি ভাইয়া, আপনার জন্য ভাইয়া চান্স পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি সেই মেয়ে না? ভালো, চান্সও পাইছো। জি ভাইয়া, ল ডিপার্টমেন্ট। ভাইয়া আপনাকে যে সাইড হাত করলাম, আপনি প্লিজ রাগ করবেন না। আমি আসলে আবেগ সামলাতে পারি না। না, মাইন্ড করার কিছু নেই। যাই হোক, ভালো মতো পড়াশোনা করো আর দেখো কোনো ক্লাবে ইনভলভ করতে পারো। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাও। ভাইয়া একটা সমস্যা হয়েছে, আমাকে কিছু সিনিয়র র্যাক দিচ্ছিল। আমি তো বলে ফেলেছি যে আপনি আমার কাজিন, আপনি প্লিজ মাইন্ড করবেন না প্লিজ। না, রাগ করি নাই, আর কাজিন তো আমি তোমাকে মানেছি। যাই হোক, জাস্ট আমার নামটা মিসইউজ করো না। জি ভাইয়া। তো আমার কাজিনের নাম কি? হুম? আমার কাজিনের নামটা তোমার জানা না? ও আচ্ছা, আমার নাম মাফতুহা। ভাইয়া আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার অপেক্ষা দিয়েছিলাম ঠিক সেদিন থেকে, যেদিন তোমাকে প্রথম দেখি। ভালো লাগলো তুমি আমার ক্যাম্পাসে, আমার ক্যাম্পাসে। খুঁজে পেলাম তোকে অদ্ভুত এক ছন্দে, থমকে গেল সময়, স্তব্ধ চারিধার, তোর চোখের চাপ। ওনার সাথে একটু বেশি বেশি করে ফেললেন না? যা করছি কম করছি। আমার ইচ্ছা করছিল ওর হাতগুলো কাইটা ফালাই দিই। ক্যাম্পাসে সব ছেলেদেরকে আপনি বলে দিয়েছেন আমাকে যাতে বিরক্ত না করে। আবার ফ্যাকাল্টি সবাইকে বলেছেন আমি খুব ভালো স্টুডেন্ট। আবার আমি এটাও শুনেছি আপনি কামাল স্যারকে বলে আমাকে ডিবেট ক্লাবে ইনভলভ করছেন। আমি ক্যাম্পাসের বাইরে একটা বাসা নিয়ে থাকি, সেখানের মহল্লার কিছু ছেলে আমাকে একদিন কি 2 দিন একটু ডিস্টার্ব করেছিল। আপনি তাদেরকেও ধরে কাজিন হিসেবে ভালোই দায়িত্ব পালন করছেন। আজ আমাকে সবাই বলছিল, বাহ তোর কাজিন তো খুব কেয়ার করে, তো ভাবতেই ভালো লাগে ক্যাম্পাসে আপনার মতো আমার একজন কাজিন আছে। শুধু একটাই বদ অভ্যাস, শুধু স্মোক করে। শোনো মেয়ে, আমি তোমার কোনো কাজিন না। কাজিনের মতো তো দায়িত্ব পালন করছেন। কেউ কারো কাজিনের জন্য এত কিছু করে না। আচ্ছা তাহলে সিনিয়র ফ্রেন্ড হিসেবে বলছেন তাই না? এখনকার দিনে কোন বন্ধু কারোর জন্য এসব করে? তাহলে কে করে? শোনো, তোমার আর আমার খুব সুন্দর একটা বয়সের গ্যাপ আছে। তুমি চাইলে আমাদের অনেক সুন্দর একটা গল্প হইতে পারে। কেমন গল্প? বুঝছি, বুঝো না বোঝার ভান করতেছো, ঠিক আছে? আমি চাইলেই আমাদের মধ্যে একটা সুন্দর ভালোবাসার গল্প হতে পারে। আপনি কি আমাকে প্রপোজ করছেন? ইনডিরেক্টলি। এখন ডিরেক্টলি আমি আসলে প্রথম যেদিন তোমাকে দেখছি ওই দিনে আমার তোমার অনেক পছন্দ হয়েছে। আর তারপর তুমি আসলো না ওই যে চড়াই ধরে, তারপর থেকে আমি তোমাকে প্রেমে পড়ে গেছি, তোমাকে ভালোবেসে গেছি। এখন যদি আমি না করে দিই আপনি সব কিছু করে থামিয়ে দেবেন তাই না? না, থামিয়ে দিব, কারণ আমি তো তোমাকে ভালোবাসি।
তুমি আমাকে ভালোবাসলে দুজনে একটা সুন্দর ভালোবাসার গল্প হতো। কিন্তু সেটা যদি না করো কোনো সমস্যা নেই, আমি আমার ওয়ান সাইডের লাভ করতে পারবো। তোমার যতটুকু ভালোবাসবো, যতটুকু ভালোবাসা আমার ভিতরে আছে তোমার জন্য, তুমি নাই ভালোবাসতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সবসময় থাকবো তোমার পাশে, তোমার চারপাশে, আর তোমাকে সব কিছু থেকে প্রোটেক্ট করবো। ধরে নয় প্রোটেক্ট করাটাই ভালোবাসা, আর সবসময় ভালোবাসলে কি ভালোবাসা পেতে হবে এমন কোনো কথা আছে? সমস্যা নেই, রিজেক্ট করে দাও। আসলে রিজেক্ট করলা? ঠিক আছে, সমস্যা নাই, ওয়ান সাইডেড প্রেমই করলাম। খাইলাম একটা ছাকা, কি আর আছে? দীপি আবিদ একটা ছাকা খাইছে। তাহলে এবার চলে গেলা কেন? চলেই যাচ্ছিলাম, ধরুন তোমার রেসপন্সটা শুনে যায়, আর এখন শুনে মনে হচ্ছে আমি ফুলকান্ত ভালোবাসি না। শিওর তো? নাকি কাজিনই থেকে যাবো এটা ভাবতেছি। আবি, আমাকে যে বাড়িতে যেতে হবে, বাবা হঠাৎ করে জরুরি ভিত্তিতে যেতে বললো। হঠাৎ বাড়িতে কোনো প্রবলেম নাকি? জানি না, আসলে বাবা হঠাৎ করে জরুরি ভিত্তিতে যেতে বলেছে। সো কবে যাচ্ছ? আমি ভেবেছি আজকে রাতেই রওনা হব। আচ্ছা, তোমার এক্সাম দিন কবে থেকে? পরীক্ষা তো সামনের মাসের 15 তারিখে। অনেক দেরি আছে। ঠিক আছে, আমি তোমাকে রাতে দিয়ে আসবো না বাস স্ট্যান্ডে। ঠিক আছে। আর শোনো, ফোন যেন বন্ধ না থাকে, আমি ফোন দিলে যেন পাই। ওকে? ওকে স্যার, ঠিক আছে। কি করতে হবে? আসো, কাছে এসো। তোরে এতদিন পর দেখেছি, কি ভালো লাগে। ও অনেকদিন ধরে আমার ফোন ধরতেছে না। কি ব্যাপার? বাড়িতে যাওয়ার পর থেকে আর ফোন ধরতেছে না, কি হইল? মাথা মোটা কাজ করতেছে না, জানি না কি আছে। তোকে থ্যাংক ইউ জানানোর জন্য। তুমি আসছো, তুমি আর একটু দেরি করলে তো আমার বিয়েই হয়ে যেত। আমি গ্রামে এসে দেখি বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি তোমার কথা সব বলেছি, তারা রাজি হয়নি। আমার ফোনটাও সিজ করে ফেলেছে। আমি তোর বাবার সাথে কথা বলবো। বাবার সাথে কথা বলে কোনো লাভ হবে না। বাবা খুব নরম মনের মানুষ, কিন্তু আমার চাচারা ওরা ভালো মানুষ না। আমার মনে হয় তুমি কথা বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। তাহলে তোমার কোন রিলেটিভের সাথে কথা বলবো ওইটা বলো। ওই যে প্রীতম আছে, তাহলে প্রীতমকে গিয়ে বলি, ও তো তোমার এলাকার বড়, ও গিয়ে কথা বলো। তাও লাভ হবে না। তাহলে চলো। এটা কি মনে পালানো বলে? তুমি কি বলছো? পালানোটা কি ঠিক হবে? তুমি কি মনে করছো তোমার সাথে থাকতে পারবো? তোমার ছাড়া বাঁচতে পারবো? চলো একসাথে বাঁচি। আমার কাছে মনে হচ্ছে পালানোটা ঠিক হবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? কি বলছো তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে চলো আমার সাথে। আচ্ছা শোনো, আমার তো বাসায় অনেক কাগজপত্র, সার্টিফিকেট, এনআইডি কার্ড সব কিছু আছে। আর পালানোর জন্য একটা প্রিপারেশন আছে না। দেখো, টাকা পয়সার দরকার আছে। আর শোনো না, কাপড় চোপড়ের দরকার। আমার তো কাপড় চোপড় দরকার। কেন তুমি বলো?
আমি এক কাজ করি, আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে সব কিছু নিয়ে আসি। তুমি তুমি আমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করো। হুম? আর এখন তো মনে হয় 5টা বাজে, আমি ঠিক 7টার মাঝে তোমার সাথে থাকবো। আমি তোমার জন্য অপেক্ষা করবো। আমি তাড়াতাড়ি চলে আসবো। আসি। মাফতুয়া, তো আপু বলছে আপনাকে এটা দিতে। মাফতুয়া কোথায়? ও কই? প্রথমবার ক্যাম্পাসে স্পর্শ করা, সেটা ছিল পরিস্থিতির বাধ্যবাধকতা। আমি বুঝে যাই এসব আমাকে ফেস করতে হবে না যদি আমি তোমার সাথে থাকি। হঠাৎ তুমি আমাকে একদিন প্রপোজ করে বসো। তোমাকে না করার সাহস কয়জনের আছে বলো? তুমি আমাকে অনেক হেল্প করেছো। ছেলেরা তো এমনই হয়, প্রেমের প্রস্তাব দেওয়ার আগে হেল্পফুল হয়, আবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে আরেকটা রূপ দেখায়। আমার বাবা যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছেন, সেই ছেলেটা ভালো, ওয়েল এস্টাবলিশড। আমি আসলে আমার বাবার অবাধ্য মেয়ে না। তুমি ভালো থেকো আবিদ, আমারও দেখা হবে।